আসসালামু আলাইকুম। অপারেশন করছি মিসেস সারা এর ডান চোখ। ফ্যাকো অপারেশন করতে যাচ্ছি। প্রথমে আমি একটা সাইড পোর্ট করে নিচ্ছি। এই সাইড পোর্ট দিয়েই আমরা তার চোখের ভিতরে একটা ডাই দিচ্ছি তার ক্যাপসুলটাকে স্টেইন করার জন্য। ডাই ওয়াশ করে দিলাম। ডাই ওয়াশ করে দেওয়ার পরে আমরা একটু জেল দেব। প্রথমে কর্নিয়ার উপরে একটু জেল দিয়ে রাখলাম যেন কর্নিয়া ড্রাই হয়ে না যায়, শুকিয়ে না যায়। এখন আমরা একটা মেইন পোর্ট করছি। প্রথমে যে সাইড পোর্ট করেছি সেটা ছিল 1.2 মিলিমিটার। এখন যে পোর্টটা করছি এটা হচ্ছে 2.4 মিলিমিটার। এই দুইটা ফোঁটা দিয়ে আমরা ফ্যাকো অপারেশন করব। ফ্যাকো অপারেশনের জন্য আমি মেইন পোর্টটা করতে যাচ্ছি। এই মেইন পোর্ট দিয়েই আমি মূল মেশিনের হ্যান্ডপিস ঢোকানো এবং যা করার করব। চোখের মধ্যে কিছু জেল দিলাম। এখন জেল দিয়ে আমরা অ্যান্টিরিয়র চেম্বারটাকে ফর্ম করেছি। এখন আমি করছি ক্যাপসুলোরেক্সিস, মানে চোখের লেন্সটা যে একটা থলির মধ্যে থাকে তার দুইটা পার্ট থাকে, একটা সামনের দিকের ক্যাপসুল, একটা পেছন দিকের ক্যাপসুল। আমি সেই সামনের দিকের ক্যাপসুলে একটা ওপেনিং করছি যেটাকে আমরা বলি ক্যাপসুলোরেক্সিস। সেই ক্যাপসুলোরেক্সিস করার চেষ্টা করছি। সুন্দরভাবে ক্যাপসুলোরেক্সিস এগিয়ে যাচ্ছে। একটু জেল দিতে হবে, আবার জেল দিয়ে এসিটা ফর্ম করে নিচ্ছি। এখন আবার এটাকে আমরা বলি ক্যাপসুলোরেক্সিস ফরসেপ। সেই রেক্সিস ফরসেপ দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে টেনে নিয়ে ক্যাপসুলোরেক্সিসটা করব। ধরা গেছে। এখন ধরে আমি ক্যাপসুলোরেক্সিসটা করছি। খুব সুন্দর একটা ক্যাপসুলোরেক্সিস হচ্ছে। আবার একটু জেল দিতে হচ্ছে। প্রয়োজনে যতবার জেল দেওয়ার দরকার জেল দিতে হবে। জেল দিতে কোনো হেসিটেট করা যাবে না, কারণ আমার রোগীর স্বার্থ সবচেয়ে বেশি। খুব সুন্দর একটা সার্কুলার ক্যাপসুলোরেক্সিস হয়েছে। এখন এই ক্যাপসুলোরেক্সিসের পর আমরা হাইড্রোডিসেকশন করব। ক্যাপসুল থেকে লেন্স নিউক্লিয়াসটাকে আমরা আলাদা করছি। হাইড্রোডিসেকশন করে আমরা নিউক্লিয়াসটাকে আলাদা করছি। এখন আবার একটু জেল দিয়ে আমি এসিটাকে ফর্ম করব। এখন একটা ডায়ালার দিয়ে আমি লেন্সটাকে ক্যাপসুলের মধ্যে ঘোরাবো যে এটা ফ্রিলি মুভ করে কিনা। যদি ফ্রিলি মুভ করে তাহলে অপারেশন করাটা খুব সোজা, সহজ হয়ে যায়। এই লেন্সটা তেমন বেশি শক্ত লেন্স না, এটা একটা গ্রেড 2 বা গ্রেড 3 লেভেলের ক্যাটারেক্ট। এটা আল্লাহর রহমতে অপারেশন করা খুব বেশি জটিল না। ছানি যত বেশি পুরানো হয় তত বেশি শক্ত হয়ে যায়, অপারেশন করা তত কঠিন হয়ে যায়। কাজেই যাদের চোখে ছানি পড়েছে তাদের উচিত ছানি নরম থাকতে থাকতে অপারেশন করে ফেলা। অনেকেই ভাবে ছানি শক্ত হলে তারপরে অপারেশন করব, ছানি পুরনো হলে তারপরে করব। এখন আমি এটাকে বলে ট্রেঞ্চিং করা। আমি মধ্যে দিয়ে একটা সুরঙ্গের মতন করছি, একটা ট্রেঞ্চ করছি যেন আমি লেন্সটাকে দুই ভাগ করতে পারি। সুন্দর করে দুই ভাগ হয়ে গেছে লেন্সটা। আমি লেন্সটাকে দুই ভাগ করলাম। এখন এটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে এটাকে 4 ভাগের একটা কোয়াড্রেন্ট করতে হবে। এখন আমি এই যে কোয়াড্রেন্ট করে ফেললাম। এখন এটা 4 ভাগের একটা কোয়াড্রেন্ট করে এখন আমি একটা কোয়াড্রেন্টকে বের করে খেয়ে নিব। এটা যেহেতু একটু নরম প্রকৃতির লেন্স, কাজে এটা সামনে উঠে এসছে।
কোনো অসুবিধার কিছু নেই। আমি সুন্দরভাবে লেন্সটাকে ইমালসিফাই করে নিচ্ছি। সুন্দরভাবে ফ্যাকো এগিয়ে যাচ্ছে। অর্ধেক লেন্স খাওয়া হয়ে গেছে, অর্ধেক লেন্স ফ্যাকো ইমালসিফাই করা হয়ে গেছে। এখন বাকি অর্ধেক করার জন্য এটাকে রোটেট করছি। এখন এইটাকেও আবার 4 ভাগ করলাম, 4 ভাগের ভাগ করছি, 4 ভাগের 1 ভাগ করছি, অর্থাৎ কোয়াড্রেন্ট করছি। করে এখন এইটাকেও ইমালসিফাই করার জন্য চেষ্টা করছি। এইটা একটা আনএডিটেড ভিডিও, মধ্যে কোনো এডিট করা হয়নি, শুধু কিছু টাইমকে কিছুটা সেভ করা হয়েছে। খুব সুন্দরভাবে ফ্যাকো এগিয়ে যাচ্ছে। এটা একটা স্মুথ অপারেশন, কোনো কমপ্লিকেশন নাই, কোনো টেনশন নাই। এখন লাস্ট পিসটা খাওয়ার চেষ্টা করছি। লাস্ট পিসটা সবসময় একটু সাবধানে ম্যানিপুলেট করতে হয়, কারণ একটু চোখের আড়াল, একটু অসতর্ক হলেই পোস্টেরিয়র ক্যাপসুল ছিঁড়ে যায়। পোস্টেরিয়র ক্যাপসুল ছেঁড়া মানেই একটা কমপ্লিকেশন। কাজেই খুব সাবধানে আমাদের লাস্ট পিসটা হ্যান্ডেল করতে হয়। খুব সুন্দরভাবে অপারেশন শেষের পর্যায়ে চলে আসলো। এখন আবার জেল দিয়ে এসিটা ফর্ম করতে হবে। এখন কিছু কর্টিক্যাল ম্যাটার আছে দেখা যাচ্ছে। সেই কর্টিক্যাল ম্যাটারগুলিকে আমরা ইরিগেশন অ্যাসপিরেশন ক্যানুলা বা টুবে আইএ ক্যানুলা, এটার মাধ্যমে আমরা কর্টিক্যাল ম্যাটারগুলিকে বের করে নিয়ে আসছি। খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। খুব সুন্দরভাবে কর্টিক্যাল ম্যাটারগুলি বের হচ্ছে। বাংলাদেশ আই হসপিটাল উত্তরা শাখায় আমি এই অপারেশন করেছি। যেহেতু বাংলাদেশ আই হসপিটাল একটা অত্যাধুনিক হসপিটাল, অত্যন্ত সাবধানতার সাথে রোগীর স্বার্থ পুরো মাথায় রেখে আমাদেরকে অপারেশন করতে হয়, যেন রোগীর ভিজুয়াল আউটকাম ভালো হয়, রোগীর যেন কোনো সমস্যা না হয়। আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে অপারেশন এগিয়ে যাচ্ছে। কর্টিক্যাল ম্যাটারগুলিকে আস্তে আস্তে বের করার চেষ্টা করা হচ্ছে। যেহেতু খুব পাতলা কর্টিক্যাল ম্যাটার, এটা খুব সাবধানে টানতে হয়। একটু 19-20 হলেই পোস্টেরিয়র ক্যাপসুল ছিঁড়ে যাবে। পোস্টেরিয়র ক্যাপসুল ছেঁড়া মানেই একটা কমপ্লিকেশন। খুব সুন্দরভাবে আমরা সব বের করে নিয়ে এসেছি। খুবই সুন্দর হচ্ছে অপারেশন আল্লাহর রহমতে। ছোট্ট একটা ট্যাগ রয়ে গেছে, এই ট্যাগটাও চলে এসছে। খুব সুন্দরভাবে আমরা ফ্যাকো অপারেশন সম্পন্ন করেছি। এখন জাস্ট লেন্সটা বসিয়ে দিব। আবার আমরা একটু জেল দিয়ে নিলাম। জেল দিয়ে অ্যান্টিরিয়র চেম্বারটাকে আমরা একটু ফুলিয়ে রাখলাম যেন আমি কাজ করার স্পেস পাই। এখন লেন্স দিচ্ছি। লেন্স খুব সুন্দরভাবে লেন্স দেওয়া হচ্ছে, একটা ফোল্ডেবল লেন্স। যে 2.4 ফোটা করেছিলাম সেই 2.4 ফোটা দিয়েই লেন্সটা, একটা ভাঁজ করা লেন্স ঢুকিয়ে দিলাম। লেন্সটা সুন্দরভাবে জায়গা মতন বসিয়ে দেব। একটু জেল দিয়ে একটু ডায়াল করে আমরা লেন্সটাকে জায়গা মতন বসিয়ে দেব। ব্যাস, লেন্সটা তার জায়গা মতন চলে গেছে। কোনো রকম কাটা ছেঁড়া করা হয়নি, তেমন কোনো রক্তপাত হয়নি। যেটুকু রক্ত দেখা যাচ্ছে এটা একটু চুয়ে চুয়ে রক্ত আসে, এটা তেমন কোনো সিগনিফিকেন্ট ব্লিডিং না। এখন আমরা ভিতরে জেলগুলিকে ওয়াশ করে দিচ্ছি। লেন্স ক্যাপসুলের মধ্যে আছে, জায়গা মতো লেন্স। খুব সুন্দর অপারেশন হয়েছে।
আলহামদুলিল্লাহ। লেন্সের পিছনেও কিছু জেল থাকে, সেটাকেও আমি পরিষ্কার করে দিচ্ছি যেন তার ভিজুয়াল ক্ল্যারিটি ভালো থাকে। খুব সুন্দর একটা অপারেশন হয়েছে। মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন এসিটা সিল করে দিচ্ছি, এটাকে বলি হাইড্রো সিলিং। একটু পানি দিয়ে কিনারটা একটু ফুলিয়ে দিলে এটা অটোমেটিক লেগে যায়, কোনো সেলাইয়ের দরকার হয় না, কোনো গ্লুর দরকার হয় না, জাস্ট সে তার নিজের চাপেই নিজে সিল হয়ে যাবে। এসি ফর্ম হয়ে গেছে, খুব সুন্দর অপারেশন হয়েছে, চকচক করছে সব। ধন্যবাদ সবাইকে।